জামিন নামঞ্জুর হলে কি করবেন? বাংলাদেশে যত সকল মামলা আছে সকল মামলায় যে ভিক্টিমাইজ হন বা যে আসামি হন, যে কাস্টডিতে থাকেন, তাদের কিন্তু একটাই প্রশ্ন, ভাই জামিন দিচ্ছে না, কি করব? এই ক্ষেত্রে যদি জামিন না দেয় আপনি কি করবেন? প্রথমত ধরে নিলেন একটা হিস্টোরি আমি আপনাকে বলছি, হিস্টোরির মাধ্যমে আমি প্রতিফলগুলো আপনাকে বুঝিয়ে দিব জামিন না দিলে কি করবেন। প্রথমত ধরে নিলাম আপনার বিরুদ্ধে একটা খারাপ মামলা হয়েছে, যেটা আপোষ অযোগ্য মামলা, জামিন অযোগ্য মামলা। নিম্ন আদালতে মামলাটা হয়েছে, সিএমএম কোর্টে বা সিজিএম কোর্টে মামলাটা হয়েছে। মামলা হওয়ার পর আপনি নিম্ন আদালতে ট্রাই করলেন জামিন নেওয়ার জন্য, কিন্তু নিম্ন আদালত কোনোভাবেই আপনাকে জামিন দিচ্ছে না, কারণ মামলাটা বেলেবল সেকশনে না এবং এভিডেন্স সবকিছু আপনার বিপক্ষে। সেই জন্য নিম্ন আদালত কোনোভাবে আপনাকে জামিন দিচ্ছে না। তখন কি আপনি থমকে যাবেন? ইম্পসিবল, আপনার থমকে যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে অবশ্যই নিম্ন আদালত থেকে আপনি মহানগর দায়রা জজ আদালত অথবা জেলা জজ আদালতে জামিনের জন্য উচ্চ আদালতে সিআর মিস করবেন, অর্থাৎ ফৌজদারি বিবিধ যে মামলার সেই মামলাটাকেও বলবেন, যেটা আমরা কোর্টের ভাষায় বলি সিআর মিস করতে হবে। এই সিআর মিসটা যখন করবেন, সিআর মিসটা হলো যে নিম্ন আদালত যে আপনাকে জামিন দিল না তারটা চ্যালেঞ্জ করে আপনি উচ্চ আদালতে গেলেন। উচ্চ আদালতে যখন যাবেন তখন যদি আপনার মনে হয়, বিজ্ঞ আদালতে যদি মনে হয় যে এখানে লফুল গ্রাউন্ডস আছে, তাকে জামিন দেওয়া যায়, সেক্ষেত্রে জামিন দিতে পারে। কিন্তু উচ্চ আদালত যদি মনে করে যে না, এখানে লফুল গ্রাউন্ডস নেই, এখানে তাকে জামিন দেওয়া যাবে না, জামিন দেওয়া ঠিক হবে না, অথবা জামিনের সময় আসেনি এখনো দেওয়ার জন্য, প্রপার কাস্টডি এখনো হয়নি, সেক্ষেত্রে কিন্তু জেলা জজ অথবা মহানগর দায়রা জজ আদালত কিন্তু জামিন নামঞ্জুর করে দিল। এখন কি আপনি আবার হতাশ হয়ে যাবেন? অসম্ভব, এখানেও আপনার হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। এখন কি করতে হবে? এই নিম্ন আদালতের সকল অর্ডার নিয়ে আর জেলা জজ এবং মহানগর দায়রা জজ আদালতের যে অর্ডারটা আছে সেই অর্ডারটা নিয়ে আপনি মহামান্য হাইকোর্টে যেতে পারেন। মহামান্য হাইকোর্টে যখন আপনি যাবেন, আর মহামান্য হাইকোর্টে গেলে ম্যাক্সিমাম টাইমে কিন্তু মামলাগুলো জামিন হয়ে যায়, কারণ তখন কাস্টডি অনেক বেশি হয়ে যায় এবং মহামান্য হাইকোর্ট কিন্তু গার্ড যে লফুল যে গ্রাউন্ডস গুলো সেগুলো বের করে অবশ্যই কিন্তু যে ব্যক্তি জামিন পাচ্ছে না তাকে কিন্তু জামিন দিয়ে দেয়। তবে যদি খুব খারাপ মামলা হয়, মার্ডার মামলা হয় এবং ছোট বাচ্চাদেরকে র্যাপ কেস হয়, রাষ্ট্রবিরোধী কোনো মামলা হয়, সেক্ষেত্রে কিন্তু মহামান্য হাইকোর্টে অনেক সময় রিজেক্ট করে দেয়, জামিন না মঞ্জুর করে দেয়। সেক্ষেত্রে মাথায় নিতে হবে আপনাদেরকে, মামলার কাস্টডি যত বেশি হবে আপনি জামিন পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। অর্থাৎ আপনি একটা বড় মামলা করেছেন, রাষ্ট্রবিরোধী একটা মামলা করেছেন, 5 দিনের সময় কিন্তু আপনি জামিন চাইলে হবে না। সেই ক্ষেত্রে আপনাকে ধাপে ধাপে যেতে হবে এবং কাস্টডি যত বেশি হবে তত তাড়াতাড়ি আপনি জামিন পাওয়ার সম্ভাবনা থাকবে। সো নিম্ন আদালতে যদি কখনো জামিন নামঞ্জুর করে দেয়, হতাশ না হয়ে আমাদের এই যে আইডিয়া গুলো বললাম এবং কি যে কোড গুলো বললাম, এই স্টেপ গুলোতে যদি আপনি যান, অতি দ্রুতই কিন্তু আপনি জামিন নিতে পারবেন এবং কি জামিন পাচ্ছেন না এই বলে আপনার কিন্তু হতাশ হওয়ারও কোনো কারণ নেই। এরপরে যদি কোনো বিষয় জামিন নিয়ে আরো ডিটেলস কিছু জানার থাকে অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করতে পারেন, আমরা আনসার দেওয়ার ট্রাই করবো।